আজ বানাচ্ছি মুড়ি ঘন্ট। শুরু করা যাক। প্রথমেই আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের মাথাটা, তেল গরম করে আমি ভেজে নিচ্ছি। ভেজে এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। তুলে রেখেছি ডুমো করে কেটে রাখা আলু ওই তেলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লালচে করে কিন্তু ভেজে নেব, যাতে পুরোপুরি একদম নরম হয়ে যায়। ভালো করে ভেজে নিচ্ছি। অল্প একটু নুনও আমি দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটার মধ্যে নুন ঢুকে যায়। আমি আলুটা ভেজে তুলে রাখছি। ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম গ্রেট করা রসুন। রসুনটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি 3টে ছোট সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে রেখেছিলাম, আমি ওই তেলে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাও কিন্তু খুব লালচে করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম গ্রেট করা আদা। সমস্ত কিছু ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো আমি একদম কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি টমেটো আর আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটো নরম হয়ে যাচ্ছে। আমি দিলাম পরিমাণ মতো নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। সমস্ত মশলা আমি কষিয়ে নেবো। আর কষানোর সময় অল্প করে একটু জল দিয়ে মশলাটা কষাবো, যাতে পুড়ে না যায়। সমস্ত মশলা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আরও একবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম জলে। সে জলটা ঝরিয়ে আমি মশলার মধ্যে চালটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি চাল নিয়েছিলাম হাফ কাপ, এই কাপের হাফ কাপ আমি সেই জন্য জল দিলাম এই কাপের 1 কাপ আর অল্প একটু দিয়ে আমি রান্নাটা হতে দেবো। রান্নাটা হয়ে গেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি, দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। খেতে যা দারুণ হয়, জাস্ট বলার মতন না। আর গন্ধটাও কিন্তু অসাধারণ। তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও। সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি আরও একবার ভালো করে। মেশানো হয়ে গেলে আমি বাটিতে মুড়ি ঘন্টটা ঢেলে নিচ্ছি।